My dear friends, welcome to my channel অসীম দা ইনফিনিটি। এই বছর আমার চ্যানেলে ক্লাস 10-এর প্রতিটা অধ্যায়ের একদম ধরে ধরে আমি থিওরিগুলো বুঝিয়ে দেব এবং অঙ্কগুলো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করে দেব। তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা অর্ডার থাকলো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ক্লাসে পড়ানো যদি কোনো সময় কোনো বুঝতে অসুবিধা হয় বা হয়তো বুঝলে পরবর্তী সময় ভুলে গেলে তাহলে তোমরা সেটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও চালিয়ে দেখে নিতে পারবে যে কি বোঝানো হয়েছিল এবং কি বলা হয়েছিল, এবং অঙ্কগুলোও সলিউশন করে দেওয়া থাকছে বোঝানো সমেত। প্রথমে আজকে আমরা ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর প্রথম অধ্যায়, যেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই কথার মধ্যেই কিন্তু চ্যাপ্টারটার যে মর্মার্থ লুকিয়ে আছে। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে চলরাশি একটা থাকবে, এর যে স্ট্যান্ডার্ড ফর্ম মানে সাধারণ আকার। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার দেখো লিখে রেখেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, এক্সটা হচ্ছে চলরাশি। তাহলে একটাই চলরাশি আছে এই সমীকরণে, তার জন্য বলা হচ্ছে এক চল বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত কেন? এখানে চলরাশি যে আছে, কে চলরাশি দেখতে পাচ্ছ? এক্স, তার সর্বোচ্চ ঘাত দেখো 2, তার জন্য একে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। যদি সর্বোচ্চ ঘাত 3 থাকতো তাহলে ত্রিঘাত সমীকরণ হতো। তো এখানে যেহেতু চলরাশি এক্স এবং তার সর্বোচ্চ ঘাত দেখো এক্স স্কোয়ার আছে, পরে বি এক্স আছে, এখানে এক্সের ঘাত কত? 1, সি ইকুয়াল টু 0। সি মানে সির সঙ্গে সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0, আমি ডান দিকে লিখে রেখেছি, দেখো ভালো করে একটু দেখো খেয়াল করে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 1 প্লাস সি এক্স টু দি পাওয়ার 0, এভাবে লিখে রেখেছি। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এক্স স্কোয়ারের সহগ এখানে দেখো এ, এক্স টু দি পাওয়ার 1-এর সহগ হচ্ছে বি, আর এক্স টু দি পাওয়ার 0-এর সহগ হচ্ছে সি। তো এখানে এই যে সাধারণ আকার, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ তখনই হবে যদি এ নট ইকাল টু 0 হয়। এটা কিন্তু অবশ্যই বলতে হবে, এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে। কারণ হচ্ছে যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে, দেখো আমি লিখছি, দেখো যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে, এ ইকুয়াল টু 0, তাহলে অতএব কি হবে, অতএব হবে তোমার a0 মানে তাহলে bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাতযুক্ত পদটা কিন্তু চলে গেল, দ্বিঘাতযুক্ত পদটা থাকলো না। ঠিক বুঝতে পারলো কথাটা? তাহলে দ্বিঘাতযুক্ত পদটা থাকলো না মানে a ইন্টু এক্স স্কোয়ার, এ তো যেহেতু 0, তার মানে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে bx প্লাস সি ইকুয়াল টু 0। এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, তাহলে bx প্লাস সি ইকুয়াল টু 0 কি? এটা কি রৈখিক সমীকরণ। এটা কি হলো? রৈখিক সমীকরণ। তাহলে যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। কি হবে? বি এক্স ইকুয়াল টু সি ইকুয়াল টু 0 হয়ে, বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হবে, তার মানে রৈখিক সমীকরণ হয়ে যাবে। অনেক সময় শর্ট প্রশ্নে তোমাদের আসে, একদম ক্লিয়ার কাট আমি বলে রাখছি, এ নট ইকুয়াল টু 0 হলে কি হবে জিজ্ঞাসা করবে। মানে এ যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে, এই যে সাধারণ আকারটা কি হয়ে যাবে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা হয়ে যাবে রৈখিক সমীকরণ। তোমরা আমি যখন অনুশীলনী সলভ করাবো সেখানেও দেখবে এরকম শর্ট কোশ্চেন আছে, যদি এ ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, তাহলে কি হবে, রৈখিক সমীকরণ হবে। তো আমরা এবারে আমরা অনুশীলনীতে চলে যাব। দেখো কোষে দেখি 1.1 পেজ নাম্বার দেখো 4 বলেছে, একের দাগের অঙ্ক, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। প্রথমটা দেখো 1 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল 2 আছে, এটা তো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা তোমরা 9-এ পড়ে এসছো, যে বহুপদী সংখ্যামালার চলরাশির সর্বোচ্চ ঘাত 2, তাহলে সেটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে দেখো চলরাশি এক্স, তার সর্বোচ্চ, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2,
তাহলে এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাহলে একের দাগের একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো, যেহেতু চলরাশি x তার সর্বোচ্চ ঘাত 2 আছে দেখতে পাচ্ছ। একের 2-এর দাগটা দেখো 7x⁵ মাইনাস এক্স হোল ইন্টু এক্স প্লাস 2। এখানে গুণ করলে দেখো x² মাইনাস 2x আসবে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এখানে চলরাশি কে, চলরাশি হচ্ছে এক্সের ঘাত দেখো 5 আছে, তাহলে সর্বোচ্চ ঘাত কিন্তু 5 দেখতে পাচ্ছি আমরা। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটা এই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত মানে চলরাশির সর্বোচ্চ ঘাত কত, 5, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এই বহুপদী সংখ্যামালার চলরাশির সর্বোচ্চ ঘাত যেহেতু 2 নয়, 2-এর বেশি, তার জন্য এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 নম্বরটা দেখো 1-এর 3, 2x হোল ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, 2xটা গুণ করলে কি হবে 2x² প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। তাহলে এখানে হলো কি দেখো, শেষ করে দিলাম। মা তো যাই রে, লিজা রেখে কোটি লিজারা কোটি ও ভাই গাইল রে থাকতে उठू बुढ़ा के ले रे कोटी 10 लाग रहा है। चुप करो चुप। তাহলে 2-এর দাগের 1-এ যে অঙ্কটা দেওয়া ছিল সেটাকে আমরা কিন্তু ax² প্লাস bx প্লাস c = 0 এই ফর্মে লিখতে পারলাম। এবং এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম, আমরা সিদ্ধরাচার্যের অঙ্ক করার সময় এর পরে এইগুলো লাগবে, a কত, b কত, c কত, কম্পেয়ার করতে হবে। তোমাকে যে সমীকরণ দেওয়া থাকবে সেটাকে স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন মানে ax² প্লাস bx প্লাস c = 0 এর সঙ্গে কম্পেয়ার করতে হবে। সেই ফর্মে এসেছে, সেই ফর্মে দেখতেই পাচ্ছ x² যুক্ত পদ আছে, x যুক্ত পদ আছে, x² যুক্ত পদ দেখো এইটা, x যুক্ত পদ হচ্ছে -7x আর x⁴ যুক্ত পদ হচ্ছে +1। তার মানে এখানে x² যুক্ত পদ হচ্ছে ax², x যুক্ত পদ হচ্ছে bx আর x⁴ যুক্ত পদ হচ্ছে মানে ধ্রুবক পদ হচ্ছে c। তাহলে এই কম্পেয়ারটা করলে আমরা পেয়ে যাচ্ছি এটা।